আসসালামু আলাইকুম। উস্তা, আলু এবং চিংড়ি মাছের তরকারি কার কার পছন্দ? আমার কিন্তু খুবই পছন্দ। এই গরমে উস্তার তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগে। যাই হোক, আমি রান্না শুরু করে দিলাম। কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে অনেকগুলি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কাটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি লবণ হলুদ দিয়ে। এরপর আমি অনেকগুলি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। নিয়ে আমি এর ভিতরে দিয়ে দেব উস্তা এবং আলু আর উস্তা আমি আগে থেকে কেটে অনেক সুন্দর করে ধুয়ে এনেছি। ধুয়ে আমি এখন সে উস্তা আর আলু চিংড়ি মাছের মশলার ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এটা ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। বেশ খানিকটা সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ উস্তার তরকারি খুব টেস্টি হয়, কিন্তু তিতা লাগে না। যদি আরও একটু পেঁয়াজের ভাগটা বেশি দেওয়া হয় তাহলে তো কথাই নাই। আমি পেঁয়াজ এবং তেলের অংশটা বেশি দিয়েছি, দিয়ে আমি উস্তার তরকারিটা রান্না করছি। আমার তরকারিটা অলমোস্ট কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ঝোলের পানি। ঝোলের পানি দিয়ে আমি একটুক্ষণ ঢেকে রাখবো। উস্তাটাও আমি পাতলা পাতলা করে চিকন চিকন করে কেটে নিয়েছি, আলুটাও চিকন চিকন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বেশ সময় দরকার নাই, সেদ্ধ হয়ে যাবে খুবই দ্রুত, কারণ পাতলা করে কেটেছি। সেদ্ধ হইতে বেশি সময় লাগবে না, প্রায় সেদ্ধ হয়ে আসছে। ঢাকনাটা উঁচু করে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। এইভাবে যদি আপনারা উস্তার তরকারি বাসায় বসে রান্না করেন, আমি 100% গ্যারান্টি একদমই তিতে লাগবে না, আর খেতেও খুবই টেস্টি। আমার তরকারিটা প্রায় হয়ে আসছে। কতগুলি চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করছি। দেখুন, আমার তরকারিতে চিংড়ি মাছ যদি কম হয় আমার একদমই ভালো লাগে না। দেখুন কত সুন্দর লোভনীয় একটি তরকারি হয়েছে। তো সবাই এইভাবে রান্না করবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার সঙ্গে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবার জন্য আমার পক্ষ থেকে দোয়া এবং শুভকামনা রইল। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।